मेरी नजर कब से तुझ पे है कबीर। তো ভাইলক জুনিয়র এনটিআর বার্থডেতে পটু সিনেমার টিজার আসলো আর ভাই লিটারালি ঋত্বিক এন্ড এনটিআর কম্বো জাস্ট স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু এত বেশি বাজেট ও বড় বড় অ্যাক্টর থাকার পরেও বেশ কিছু জায়গায় এই টিজার হবে দিয়া ওয়েট যারা জুনিয়র এনটিআর কে এই সিনেমার ম্যান ভিলেন ভাবতেছেন, আসলে ভাই সেই হলো অট্টু এর হিরো। কি বিশ্বাস হচ্ছে না? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ভাই প্রথমে আমরা এখানে জুনিয়র এনটিআর কে নিয়ে কথা বলি, কারণ এক্স্যাক্টলি ওনার জন্যই তো এই টিজারটা আনা হয়েছে। ভাই ওনার এন্ট্রি ধামাকাদার অ্যাকশন দিয়ে হয়, সাথে ওনার হিন্দি ডায়লগ গুলো খুবই পাওয়ারফুল মনে হচ্ছে। তারপর এন্ট্রি হয় গ্রিক গড ঋত্বিক রোশনের। ওয়েল সত্যি কথা বলতে গ্রিক গড এই টিজারে জুনিয়র এনটিআর কেও ওভারশেডো করে দিয়েছে। মানে মেকাররা পুরো চেষ্টা করেছে এনটিআর কে এখানে খুবই ভয়ঙ্কর বানানো, যেটাতে তারা সাকসেসফুলও হয়েছে। কিন্তু তারপরও কেন জানি না আমার নজর বারবার ঋত্বিক রোশনই কেড়ে নিচ্ছে। বান্দা যে সোয়াগ নিয়ে বের হয়ে আসে জাস্ট আনবিলিভেবল। মুখে একটা ছোট্ট কাঠি ও তার সাইডে একটা উল। শকিং বিষয় হচ্ছে এখানে কেয়ারা ও আমাদের হিরোর কেমিস্ট্রির থেকেও বেশি এই উল্পের সাথে তাকে দেখতে বেশি ভালো লাগতেছে, কারণ অভিনয়ের জন্য নারী সেরা রে। আর ভাই যখন এই দুইটা ক্যারেক্টারই একে অপরের সামনে আসে, শুধু ব্যাক টু ব্যাক ফাইট সিকোয়েন্স, কথা বলার কোনো চান্সই নেই। কখনো জুনিয়র এনটিআর তাকে মারতেছে তো কখনো ঋত্বিক তাকে মারতেছে। কিন্তু সিনেমার গল্প কি হবে চলুন এখন ওটা জেনে আসি। টিজারের একদম শুরুতে জুনিয়র এনটিআর বলে ইন্ডিয়াস বেস্ট সোলজার, রক বেস্ট এজেন্ট, কিন্তু তুই ছিলি এখন না। ও এর মানে এটা তো না যে জুনিয়র এনটিআর নিউ র এজেন্ট সোলজারের তেরি কি বুঝেন নাই? খোয়ামেলা ভাবে বলি, কবির হয়তো এখন রর আন্ডারে কাজ করেন, তবে এর মধ্যেই জানা যায় কোন একজন র এজেন্ট গদ্দারি করতেছে। এন্ড যেহেতু কবির রিসেন্ট টাইম কারো কথা শুনে না, তাই সবাই সন্দেহ তাকেই করে। আর এক্স্যাক্টলি এই জন্যই জুনিয়র এনটিআর কে তার পিছনে লাগিয়ে দেওয়া হয়। বাট টুইস্ট হলো জুনিয়র এনটিআর আগে থেকেই কবিরকে নিজের শত্রু মনে করত, বিকজ অজান্তেই কবির তার কোনো বড় ক্ষতি করেছিল। তাই তো যখনই এনটিআর তাকে দেখতে পায় অনলি ডাস্ট বুম। না, এদের লড়াই এখানে থামেনি। কখনো বরফে, ট্রেনে, প্লেনে, জলে, তো কখনো গাড়িতে। ভাবুন তাহলে কি লেভেলের ক্ষতিটাই না কবির জুনিয়র এনটিআর এর সাথে করেছে। আর ভাই যতই ট্রেলার টিজারে জুনিয়র এনটিআর কে মুভির ম্যান ভিলেন দেখাক না কেন, ক্লাইম্যাক্সে সব ভুল বোঝাবুঝি ক্লিয়ার হবে এন্ড জুনিয়র এনটিআর ও ঋত্বিক রোশন একসাথে হয়ে মুভির আসল ভিলেনকে হারাবে। কারণ এনটিআর এর মতো সুপারস্টার শুধু বলিউডে তো মরার জন্য আসবে না, বলতো এটা হচ্ছে এরপর তাকে নিয়ে একটা ডেডিকেটেড মুভিও তৈরি করা হবে। তাই জুনিয়র এনটিআর যে এই সিনেমার ম্যান ভিলেন হয়ে মরবে এই চিন্তাটা মাইন্ড থেকে সরিয়ে ফেলুন। বাকি ওভারঅল যদি এই টিজারটা নিয়ে কথা বলি, আমার এটা ভালোই লেগেছে এবং কি এটা মাস্টারপিসও হতে পারত যদি ভিএফএক্স এর ইস্যুটা না থাকতো। সাথে তুমিও ওদের মতনই একটা ভুল অনেকদিন ধরে করতেই আছো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভাই করে ফেল।